অলরেডি কিন্তু আমি দাওয়াত দিছিলাম, অলরেডি কিন্তু একজন চলে আসছে মিষ্টি খাতে। ভাই আপনি কি চলে আসছেন আমার লাইভ থেকে? না না না, মিষ্টি, হ্যাঁ সরি, উনি লাইভে আমাকে ইনভাইট করছিল মিষ্টি খেতে। ওনার এই ইনভাইটে আমি হাজির হয়ে গেছি। তো আমাদের চাটমোহরে মনমোহনের মিষ্টি খুবই সুস্বাদু, আর রসমালাই খুবই সুস্বাদু, তাই আমরা খেতে আসছি ওনার ইনভাইটে। ধন্যবাদ ভাইয়া। যে আপনি হয়তো বলবেন যে ভুয়া আয়োজন মিষ্টি দোকান, দেখতে পারছি অলরেডি কিন্তু এই যে আমার দাদা মিষ্টি দাদা আমাদের মিষ্টি দেন, মিষ্টি কিন্তু অবশ্যই আমরা খাবো। এই যে এটা মিষ্টির দোকান, অবশ্যই আপনাদের যেহেতু আমি লাইভে দাওয়াত করছি, অবশ্যই কিন্তু আপনারাও আসবেন, কারণ আমি আমার কথা রেখেছি। কারণ চা একটা কমন জিনিস হয়ে গেছে, আমি চা খাওয়ার দাওয়াত দিই না মানুষের। কিন্তু আমার দাদা আমাদের মিষ্টি দাদা আমাদের কি কি দিচ্ছেন? রসমালাই। হ্যাঁ অবশ্যই। মালাই কবে খাওয়া? এটা কথা আমার আপনার মালাই কয়দিন আগে বানানো, একেবারে টাটকা। এটা কিন্তু আমাদের পাবনার ভাষা, এটা কিন্তু আমরা পাবনার মালাই। এই যে বন্ধু, তাহলে তো আমরা এখন মালাইটাকে খেয়ে ফেলবো না? আমরা মালাই খাবো, রসমালাই। পাবনার রসমালাই দেখেন কত সুন্দর। চাটমোহরে, পাবনা বললে ভুল, পাবনার চাটমোহর, চাটমোহরের রসমালাই। অবশ্যই এখন আমরা রসমালাই সন্ধ্যায় পাওয়া যায় না, খাবো। এরকম বেচা কেনা হয় না। আগে আমার বন্ধুকে আমি খাইয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই যে ইনভাইট, এটা আমার আর একটা বন্ধুকে আমি খাইয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পারবেন। এই যে আসলে আমরা তো সবাই ফেসবুক পাগল। আমিও খাওয়াচ্ছি, আমাকে খাওয়াই দেবে। হ্যাঁ ব্যাস। আপনারা কিন্তু আসবেন, খাও, ছোট ছোট খাও আর দেখো। এত স্বাদ করে আমরা অলরেডি তোর সেই সাপ। বীজের শিকড়, বীজ করা হয় না, বীজ সেই বীজ শীতল। আপনারা কিন্তু অবশ্যই আসবেন।